শুধু তাই নয়, এই পিটির যে সিলেবাসটি সেখানে ম্যাথামেটিক্স থাকতেও পারে, নাও থাকতে পারে। কেন এই কথা বলছি আমি একটু পর তোমাদের কিছু জিনিস দেখিয়ে এক্সপ্লেন করে দেবো, তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এই জায়গাটা যদি ভালোভাবে দেখো, এখানে পেডাগজি ইন্ট্রোডিউস করানো হচ্ছে, এখানে কম্পিউটার ইন্ট্রোডিউস করানো হচ্ছে, রিজনিংকে নিয়ে আসা হচ্ছে, জিকের যে এত ওয়েটেজ কমিয়ে দেওয়া হচ্ছে, আর তার জায়গায় ম্যাথামেটিক্স কিন্তু নেই। স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পিটি বা প্রিলিমিনারি টেস্ট এক্সামে প্রত্যেককে কি ম্যাথামেটিক্স করতে হবে? মানে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট তারা আর্টসের যে কোনো সাবজেক্ট নিয়ে এক্সাম দিলে তাদেরকে কি ম্যাথামেটিক্স করতে হবে? বা দাদা আমার সাবজেক্ট বেঙ্গলি বা আমার সাবজেক্ট হিস্ট্রি বা আমার সাবজেক্ট জিওগ্রাফি, আমাদের জন্য এসএলএসটি পিটির সিলেবাস কি আলাদা হবে? এই ধরনের বর্তমানে প্রচুর কোশ্চেন কিন্তু করা হচ্ছে। বেসিক্যালি এই প্রশ্নগুলো থেকে দুটো প্রশ্ন বেরিয়ে আসছে, বা তোমরা যেগুলি জানতে চাচ্ছ সেগুলিকে যদি এক জায়গায় রাখা যায়, দুটো প্রশ্ন বেরিয়ে এসছে কি, যে আর্টস এবং সায়েন্সের জন্য এই পিটি বা প্রিলিমিনারি টেস্টের সিলেবাস কি আলাদা আলাদা হবে? আর দ্বিতীয়ত, যেটা সবচেয়ে তোমাদের সব থেকে ভয় যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট, প্রিলিমিনারি টেস্টে ম্যাথামেটিক্স কি থাকবেই? এই ধরনের চিন্তাভাবনা তোমাদের মাথাতে আসাটা স্বাভাবিক। তার কারণ স্কুল সার্ভিস কমিশনের আরেকটি যে এক্সাম রয়েছে আপার প্রাইমারি, সেখানে সিলেবাসটি যদি আমরা ভালোভাবে দেখি কি দেখতে পাবো, সেখানে বলা হচ্ছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট তারা চুজ করবে সোশ্যাল স্টাডিজ, সেখানে থাকবে ইতিহাস, ভূগোল আর পলিটিক্যাল সায়েন্স। তার মানে তাদেরকে জীবনবিজ্ঞান পড়তে হচ্ছে না, ভৌতবিজ্ঞান পড়তে হচ্ছে না, ম্যাথামেটিক্সও করতে হচ্ছে না। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট তাদেরকে ম্যাথামেটিক্স করতে হচ্ছে না, সায়েন্সের কোনো সাবজেক্টই পড়তে হচ্ছে না। অপরদিকে যারা আপার প্রাইমারিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট তারা চুজ করবে কি সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স। সেক্ষেত্রে তাদের থাকবে কি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইভিএস আর ম্যাথামেটিক্স। তাদেরকেও একই রকমভাবে ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত জিনিস পড়তে হচ্ছে না। ঠিক এই জায়গাতে তোমাদের কয়েকটা জিনিস কিন্তু জেনে রাখা দরকার রয়েছে। যেমন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা যে বোর্ড রয়েছে শিক্ষক নিয়োগের, তাদেরকে কি বলেছে যে তোমরা প্রাইমারির জন্য টিচার নিয়োগ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের রুলস তোমরা লাগাবে। কিন্তু কিছু রুলস যেগুলি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বেঁধে দেওয়া হয়েছে সেটিকে মানতেই হবে। যেমন প্রাইমারির ক্ষেত্রে প্রথমে টেট এক্সাম হচ্ছে, টেটের সিলেবাস দেওয়া রয়েছে, 5টা সাবজেক্ট রয়েছে, 30 নাম্বার করে 150 নাম্বার। এই এক্সামটা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা বোর্ড সে তার নিজের মতো করে আবার এক্সাম নিতে পারে, কিন্তু প্রথমে এটা তাকে নিতেই হচ্ছে। ঠিক একই রকমভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা যে বোর্ড তাকে বলা হয়েছে কি, যে আপার প্রাইমারি টিচার নিয়োগ করার জন্যে তোমরা তোমাদের মতো নিয়ম লাগাতে পারো। সেক্ষেত্রেও কিছু নিয়ম কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। যেমন আপার প্রাইমারির ক্ষেত্রেও প্রথমে টেট নিতে হচ্ছে এবং টেটের জন্য একটা সিলেবাস দেওয়া রয়েছে, এক্সাম প্যাটার্ন দেওয়া রয়েছে। যেহেতু বলা আছে যে এই প্রথমে টেট নেওয়ার পরে প্রত্যেকটা বোর্ড তাদের টিচারকে নিয়োগ করার জন্য সে নিজের মতো করে কোনো রুলস অ্যাপ্লাই করতে পারে, সেই জন্যে কিন্তু আগের যে গ্যাজেট বা যেটা বর্তমানে রয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশন কি বলেছে, আমরা আপার প্রাইমারির জন্যে শুধুমাত্র টেট নেওয়ার আর ইন্টারভিউ নিয়ে কিন্তু নিয়োগ করব না, আমরা সাবজেক্টেরও এক্সাম নেব। নতুন যে গ্যাজেটটি আসতে চলেছে সেই গ্যাজেটেও কিন্তু এমনটাই থাকবে, আপার প্রাইমারির জন্য প্রথমে টেট এবং তারপরে সাবজেক্টের এক্সাম হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই 9, 10, 11, 12-এর যে নিয়োগ প্রক্রিয়া সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার রুলস বেঁধে দেয়নি। মানে এক্সাম নেওয়ার ক্ষেত্রে যোগ্যতা কী হবে তার জন্য রুলস বাঁধা আছে, কিন্তু এক্সাম প্যাটার্নটা কী হবে বা যে কোনো বোর্ড তার শিক্ষক নিয়োগ করার জন্য কী কী এক্সাম নেবে সেটা কিন্তু ঠিক করে দেয়নি, সেটা সম্পূর্ণ সেই বোর্ডের উপর দেওয়া রয়েছে। সেই জন্য স্কুল সার্ভিস কমিশন 2016-তে শুধুমাত্র সাবজেক্টের এক্সাম এমসিকিউ নিয়েছিল, কিন্তু তারপরে কি বলে যে না, আমরা সাবজেক্টের এক্সাম নেওয়ার আগে একটা পিটি নেব। এই পিটি বা প্রিলিমিনারি টেস্টের কনসেপ্টটা কিন্তু তারপরেই এসেছে। মানে এখনও পর্যন্ত যে গ্যাজেটটা রয়েছে সেই গ্যাজেটে কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করা হয় এই পিটি বা প্রিলিমিনারি টেস্ট এক্সামের কনসেপ্টটি। তাই স্বাভাবিক এই পিটি বা প্রিলিমিনারি টেস্টের এক্সামের সিলেবাস কী হবে সেটা সম্পূর্ণ ডিসিশন নেবে আমাদের এসএসসি বোর্ড, সেখানে কী কী সাবজেক্ট থাকবে কী কী না থাকবে। তো সব থেকে বড় ব্যাপার সেটা যে স্কুল সার্ভিস কমিশন এই 9 to 12-এর যে এক্সাম সেক্ষেত্রে তার নিজের মতো যা ইচ্ছা কিন্তু সে করতে পারে, যেটা তার মনে হবে, যেটা সুটেবল হবে। এক্ষেত্রে তারা চাইলে যেমন করে আপার প্রাইমারিতে আর্টসের ক্যান্ডিডেটের একটা দেওয়া রয়েছে সোশ্যাল স্টাডিজ, সায়েন্সের জন্য দেওয়া রয়েছে সায়েন্স অ্যান্ড ম্যাথ, সেরকম কিন্তু চাইলে 9 to 12-এর জন্যে আর্টসের জন্য একটা আলাদা সিলেবাস দিতেই পারে, সায়েন্সের জন্য একটা আলাদা সিলেবাস দিতেই পারে প্রিলিমিনারি টেস্টের ক্ষেত্রে। শুধু তাই নয়, এই পিটির যে সিলেবাসটি সেখানে ম্যাথামেটিক্স থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি আবার বলছি, এসএলএসটির পিটির যে এক্সামটি হবে যদি হয় সেখানে ম্যাথামেটিক্স থাকতেও পারে, নাও থাকতে পারে।
কেন এই কথা বলছি আমি একটু পর তোমাদের কিছু জিনিস দেখিয়ে এক্সপ্লেন করে দেবো, তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। তার আগে আমি যেটা বলতে যাচ্ছি সেটা একটু বলে নেই। তো দ্বিতীয়ত যে মেন কথাটি সেটি হচ্ছে যে তাহলে কি আর্টস আর সায়েন্সের জন্য আলাদা আলাদা সিলেবাস আসবে? বর্তমানে যে গ্যাজেটটি রয়েছে এখনও অবধি, যেখানে প্রথম এই পিটি কথাটি ইন্ট্রোডিউস করানো হয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা দেওয়া রয়েছে কি তোমার যেই সাবজেক্টই হোক না কেন 9 to 12-এর যে এক্সামটি হবে সবাইকেই প্রথমে প্রিলিমিনারি টেস্ট দিতে হবে এবং সেই সিলেবাসটি প্রত্যেকের জন্য এক। তার মানে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, তুমি সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে এক্সাম দাও বা তুমি কমার্সের কোনো সাবজেক্ট নিয়ে এক্সাম দাও না কেন, 9 to 12-এর জন্য তুমি যেই সাবজেক্টে এক্সাম দাও না কেন, পিটি বা প্রিলিমিনারি টেস্ট যদি হয় তার জন্যে যেই সিলেবাসটাই তৈরি করা হোক না কেন, তাতে ম্যাথ থাক চাहे নাই থাক, মোটামুটি যাই সিলেবাস আসুক না কেন সেটা কিন্তু প্রত্যেকের জন্যই এক হবে, প্রত্যেককেই কিন্তু দিতে হবে, আলাদা করে দেওয়া হবে না। এই কথাটা কিন্তু আগে যে গ্যাজেটটি সেখানে দেওয়া রয়েছে সেখান থেকে এটাই ধরে নেওয়া যায় এবং এমনটাই হবে যে সিলেবাস যেটা আসবে সেটা কিন্তু আর্টস এবং সায়েন্সের জন্য আলাদা আলাদা আসবে না, সিলেবাস একটাই হবে। তার কারণ এটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, এর নাম চেঞ্জ করে পেপার 1 রাখা হতে পারে কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে জেনারেল পেপার, মানে প্রত্যেককেই দিতে হবে। আর প্রত্যেককেই যখন দেওয়া হবে সেটা কিন্তু সিলেবাস আলাদা আলাদা হবে না, সিলেবাস একটাই হবে। সেখানে যাই থাক না কেন, আর্টস ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সেই এক্সামটাই দিতে হবে, তার সিলেবাসটা একটাই হবে। এতটা ক্লিয়ার? এরপরে বলি, তোমাদের যে বললাম যে পিটি সিলেবাসে ম্যাথামেটিক্স নাও থাকতে পারে, কেন কথা বলছি, কয়েকদিন আগে যদি আমরা সেন্ট্রালের দিকে তাকাই, সেন্ট্রালে এনভিএসের যে ফর্ম পাবলিশ হয়েছিল, ফর্ম ফিল আপ হলো, তার জন্য নতুন যে এক্সাম প্যাটার্নটি বেরিয়ে এসছে সেখানেও কিন্তু জেনারেল পেপার মানে সাবজেক্টের এক্সাম আর জেনারেল পেপার একসঙ্গে এক্সাম হবে। তো সেখানে সিলেবাসটা কী দেওয়া রয়েছে বা তাদের প্যাটার্নটা কী দেওয়া রয়েছে যদি সেখানে তাকায়, তার কারণ আমাদের স্কুল সার্ভিস কমিশন 1 মাস আগেই ওদের ফর্ম ফিল আপ হয়েছে, ওদের নতুন এক্সামের যে প্যাটার্ন বলো সিলেবাস বলো এসেছে, সেই জিনিসটাও কিন্তু এরা অ্যাডপ্ট করতে পারে, কারণ এদেরও রিসেন্টলি গ্যাজেট পাবলিশ হবে। তো সেখানে কি দেওয়া রয়েছে সেদিকটা আমরা একটু দেখে নেই। সেখানে যদি দেখতে পাও প্রথমেই দেওয়া রয়েছে কি জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে থাকবে 10 নাম্বার। তাহলে সেই জেনারেল অ্যাওয়ারনেস যার উপর এত ফোকাস সেখানে থাকবে মাত্র 10 নাম্বার। তারপর কি দেখা যাচ্ছে রিজনিং, রিজনিংয়ে থাকবে 20 নাম্বার, 20টা প্রশ্ন 20 নাম্বার। তারপর দেওয়া রয়েছে আইসিটি, মানে এটা হচ্ছে কম্পিউটার নলেজের উপর তোমাদের 10খানা প্রশ্ন হবে, 10 নাম্বার। তারপরে হচ্ছে কি টিচিং অ্যাপটিটিউড, মানে যেটাকে আমরা পেডাগজি বলে থাকি, সেখান থেকে 10 নম্বরে 10টি প্রশ্ন, এইভাবে হয় 50 নাম্বার। তার মানে এখানে কোথাও কি ম্যাথামেটিক্স দেখা যাচ্ছে? অনলি ফর এখানে রিজনিং দেখা যাচ্ছে। তাহলে এই এনভিএস একটা সেন্ট্রাল বডি, সে যখন একটা এক্সাম নিচ্ছে টিচিং এক্সাম, 1 মাস আগে যার এক্সাম প্যাটার্নটা এসেছে সেখানে কিন্তু দেখো কোথাও ম্যাথামেটিক্সের উল্লেখ নেই। এরপরে এই 50 নম্বরের সঙ্গে কি হবে, নিজেদের সাবজেক্টের এক্সাম হবে, সেটা হবে 80 নাম্বারের 80টা এমসিকিউ। এই 80 আর 50কে যোগ করলে হয় 130। আর নিচে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা আমি একটু পরে আসছি। তাহলে এই জায়গাটা যদি ভালোভাবে দেখো, এখানে পেডাগজি ইন্ট্রোডিউস করানো হচ্ছে, এখানে কম্পিউটার ইন্ট্রোডিউস করানো হচ্ছে, রিজনিংকে নিয়ে আসা হচ্ছে, জিকের যে এত ওয়েটেজ কমিয়ে দেওয়া হচ্ছে, আর তার জায়গায় ম্যাথামেটিক্স কিন্তু নেই। তাহলে আমাদের গভর্নমেন্ট বা আমাদের যে এসএসসি বোর্ড এরকম কি সিলেবাস আনতে পারে না? আনতেই পারে, কারণ এটাও রিসেন্ট হয়েছে আর এটাও রিসেন্ট হবে। এবারে আসি এই নিচে 20 নম্বর কী দেওয়া রয়েছে। দেখো এই পেপারটা পুরোটাই কিন্তু এমসিকিউ আর পুরোটা কিন্তু একদিনেই হবে। প্রথমে যে প্রশ্ন পেপারটা থাকবে সেখানে প্রথমে 50 নম্বরের এই জেনারেল যে পার্টটি রয়েছে যেটি সবাইকেই দিতে হবে। এই যে তোমাদেরকে বললাম জিকে, রিজনিং, আইসিটি আর হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই দিতে হবে এই 50 নম্বরের এক্সাম। এবং নিচে যে 20 নম্বরের এক্সাম তোমাদেরকে দেখাবো সেটাও প্রত্যেককেই দিতে হবে। আর সাবজেক্টের এক্সাম যে যার নিজের সাবজেক্টের এক্সাম দেবে। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 10 নাম্বার এমসিকিউ বেসড, আর হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 10 নাম্বার এমসিকিউ বেসড। এখানে 10-10-20 নাম্বার যে এক্সামটি হবে এটা কিন্তু কোয়ালিফাই, পার্টিকুলার এই 10-10-20 নাম্বারটা হচ্ছে কোয়ালিফাই, মানে মেরিট লিস্ট যখন তৈরি হবে সেখানে কিন্তু এর কোনো প্রকার অবদান থাকবে না। এখানে কি বলা হয়েছে, শুধুমাত্র 40% পেতে হবে, তবে গিয়ে উপরের যে 130 নম্বরের খাতা সেটি কিন্তু চেক হবে। এই 130 আর তারপরে হবে ইন্টারভিউ, এই দুটোর উপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করবে। তাহলে এনভিএস রিসেন্টলি মানে 1 মাস আগে যে তার এক্সাম প্যাটার্ন বা সিলেবাস দিয়েছে টিজিটির ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দিলাম। টিজিটির ক্ষেত্রেও কিন্তু এমনটাই রয়েছে। সেক্ষেত্রে ওই রিজনিং পার্টটাতে 10 নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে, আর সেই 10 নাম্বার ইন্ট্রোডিউস করানো হয়েছে বা অ্যাড করে দেওয়া হয়েছে ওই ল্যাঙ্গুয়েজ পেপারে, মানে যেখানে
ইংলিশ আছে, সঙ্গে হিন্দি আছে, তার সঙ্গে দেওয়া হয়েছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ 10 নাম্বার। সেখানে ওই একই ব্যাপার 40% করে তোমাদেরকে পেতে হবে, তবে গিয়ে উপরের খাতা তোমাদের চেক করা হবে এবং তারপর তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে টিজিটির ক্ষেত্রে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এত বড় বডি সে যখন এক্সাম নিচ্ছে পিজিটির ক্ষেত্রে, সেখানে কিন্তু ম্যাথামেটিক্সের কোনো ব্যাপারই নেই এবং প্রত্যেকটা যে জিনিস রয়েছে সেখানে কিন্তু নাম্বারের ওয়েটেজ কমিয়ে দেওয়া হয়েছে, সাবজেক্টের ওয়েটেজ বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু করা উচিত। কারণ একজন টিচার তার ওই জিকে পার্ট দেখে কিন্তু সে স্কুলে পড়াবে না, সেই সাবজেক্টের, তুমি যেই সাবজেক্টের টিচার হবে তুমি তো সেই সাবজেক্টটা নিয়ে পড়াবে, আলটিমেট সেই সাবজেক্টের উপরেই তোমার সমস্ত কিছু। এখানে কিন্তু সেটাই করানো হচ্ছে, 80 নাম্বার ওয়েটেজ দেওয়া হয়েছে এবং ইন্টারভিউতেও সেটাও কিন্তু সাবজেক্টের উপরেই ইন্টারভিউটা হবে। অবশ্যই ইন্টারভিউতে অনেক জিনিস থাকবে, তার মধ্যে সাবজেক্টের একটা ওয়েটেজ থাকবে ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করা হবে। তো এরকম যে সিলেবাস বা এক্সাম প্যাটার্ন সেটাও কিন্তু আমাদের এসএসসি বোর্ড নিতেই পারে। তো আশা করি তোমাদের যে প্রশ্নগুলি ছিল যে আর্টস এবং সায়েন্সের জন্য কি আলাদা সিলেবাস হবে, এক্ষেত্রে উত্তর একটাই যে না, সিলেবাস একটাই হবে, চাহে সেখানে যাই থাক সিলেবাস হবে একটাই। আর্টস, সায়েন্স এবং কমার্স প্রত্যেকটা ক্যান্ডিডেট 9 to 12-এর জন্য যে সাবজেক্ট নিয়ে এক্সাম দিক না কেন, প্রত্যেকের জন্য কিন্তু যদি প্রিলিমিনারি টেস্ট হয় তার একটাই সিলেবাস থাকবে। আর সেখানে ম্যাথামেটিক্স থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, তার কারণ শিক্ষক নিয়োগের জন্য এনভিএস যে বোর্ড রয়েছে সে কিন্তু ম্যাথামেটিক্সকে উঠিয়ে দিয়েছে পিজিটি পার্ট থেকে। তো আমাদের স্কুল সার্ভিস কমিশন এক্ষেত্রে কেমন এক্সাম নেবে, কী প্যাটার্নে এক্সাম নেবে, সিলেবাস কী করবে, সেগুলি অবশ্যই কলকাতা গ্যাজেট এলেই জানা যাবে। তো ততদিন পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। তো আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন পেয়েছো। এরপরেও যদি কোনো কিছু জানবার থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও।